হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। গতকালকে 360 ওয়েবিনারে আমাদের এস স্যার অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন। ট্রাফিক ছাড়াও ট্রাফিক আসতে চলেছে, এআই নিয়ে আলোচনা করেছে। এছাড়াও এখনকার সময়ে কি হতে চলেছে সেগুলো বিষয় নিয়ে সম্পূর্ণ আপডেট তুলে ধরেছে। তো আর এক্সট্রা কথা নয়, চলে যাচ্ছে মূল ভিডিওতে। আজকে আমরা 360 ওয়েবিনার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। গতকালকের মিটিংটা সম্পূর্ণ দেখার পরে আমরা মাত্র কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে খুঁজে পেয়েছি। প্রথম তথ্য হচ্ছে, যেখানে স্যার আমাদের মনের অনুভূতিকে অনুভব করেছে। যারা ইংলিশটা বুঝতে পেরেছেন তারা আলহামদুলিল্লাহ, আর যারা বুঝতে পারেননি তাদের সাথে এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। দ্বিতীয় যে তথ্য আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে সেটা হচ্ছে এআই নিয়ে, ট্রাফিক নিয়ে এবং মার্কেটিং নিয়ে আলোচনা। গতকাল স্যার তার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে এবং আমাদের মার্কেটিংয়ের একটু আইডিয়া দিয়েছে। 1%ও তিনি শেয়ার করেননি, কিন্তু যেটা শেয়ার করেছেন সেটা একদম মাইন্ড ব্লোয়িং। তাই একদম অবশ্যই আলোচনা করব এবং সম্পূর্ণটাই আলোচনা করব। আমাদের কাজ ওয়েবিনারের কাজটা প্রথম থেকে শেষ পর্যন্তই তুলে ধরব এবং বাংলাতে ডিসকাস করা। এর মধ্যে আমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো ভালোভাবে আলোচনা করব, যাতে বুঝতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো সম্পূর্ণ মিটিংটা আলোচনা করার জন্য 6টা পয়েন্টে বিভক্ত করা হয়েছে। এই 6টা পয়েন্টই স্যার আলোচনা করেছে। যদি সম্পূর্ণ মিটিংটা আপনারা দেখে থাকেন, এর মধ্যে কিছু 2টা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট আলোচনা রয়েছে, সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো সম্পূর্ণ বিষয়টা আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। তার মধ্যে প্রত্যেকটা গুরুত্ব যেভাবেই হোক আমরা এটাকে করবই, ঠিক আছে? অনপেচিভের স্বপ্ন বাস্তবিত রূপান্তরিত হবেই, এটা মোরাল। কিন্তু এখানে স্যার অনেক কিছু বলেছে। তিনি বলেছে আমরা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছি। তিনি আগেও বলেছেন এবং গতকালে বলেছেন। তিনি বললেন এখনও পর্যন্ত আমরা সবথেকে মোস্ট চ্যালেঞ্জিং জার্নিকে অনুভব করছি এবং এতে তিনি অনেক খুশি। আমি খুবই খুশি এবং আমাদের রাস্তায় যে বাধাবিপত্তিগুলো আসছে সেগুলো আছে। আপনার মধ্যে ভালো একটা ইচ্ছা থাকে, যদি আপনার ইন্টেনশন সঠিক থাকে, তাহলে যত কঠিনই রাস্তা হোক না কেন আপনার জন্য কিন্তু রাস্তা বেরিয়ে যাবে। আপনি সেই কঠিন সময়ের মধ্য দিয়ে বের করে নিয়ে আপনার জীবনের সঙ্গে অনেকবার হয়েছে, এটা স্যার বোঝানোর চেষ্টা করেছে। অনেক সমস্যা আমাদের সামনে আছে, কিন্তু আমাদের সঠিক রাস্তাকে বেছে নিব। যেটা আপনারা দেখছেন, আমরা রেসপেক্টফুল আছি। স্যার স্বচ্ছতার সঙ্গে সমস্ত কিছু আমাদের সঙ্গে শেয়ার করছেন, যেগুলো শেয়ার করার উপযুক্ত। তবে যে কথাটা তিনি বললেন, সমস্যা আসছে বলে এই না যে অনপেচিভের বিজনেস থেমে গিয়েছে। এটা অনেকের মনে একটা ভুল ধারণা তৈরি হয়ে গিয়েছে যে অনপেচিভের সমস্যা আসছে, বাধা বিপত্তি আসছে মানে অনপেচিভ থেমে গিয়েছে, অনপেচিভ বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা একদমই না। তিনি বললেন সর্বদাই আপনারা মাথায় রাখুন, যখন কোনো কিছু তৈরি হতে সময় লাগে সেটা লং টার্মের জন্য তৈরি হচ্ছে। সাস্টেনেবল সলিউশন আমরা বানাচ্ছি যাতে সেই সলিউশনটা বছর বছর ধরে চলে। তাই যদিও আমরা এই সময় কঠিন সময়কে অনুভব করছি, সময়কে অনুভব করছি, তবে সর্বদাই মেমোরিতে রাখুন, কঠিন সময় আপনাকে পরিচয় দিয়ে দেয় যে আপনি কে। স্যার এটা আমাদেরকে বুঝিয়ে দিলেন। আমরা কখনো গিভ আপ করবো না, আমরা কখনো থামবো না, আমরা আমাদের যাত্রাকে কন্টিনিউ করে যাব। এবং তিনি আবারও বলেছেন যে আই অ্যাম অ্যাশ মোফারে, আই ওয়াজ বর্ন টু ডু সামথিং ফর গুড হিউম্যানিটি, আই ওয়াজ গুন টু ডিফারেন্স, আই অ্যাম বর্ন টু মেক আপ গুড চেঞ্জেস ইন দিস ওয়ার্ল্ড অ্যাট এনি কাস্ট অ্যাট এনি টাইম। অর্থাৎ স্যার প্রচণ্ড কনফিডেন্সের সঙ্গে বলেছে এবং আবারও বলেছে যে আমি জন্মগ্রহণ করেছি হিউম্যানিটিকে সাহায্য করার জন্য। আমি জন্মগ্রহণ করেছি এই পৃথিবীর একটা পরিবর্তন আনার জন্য। যেভাবেই হোক, যেই সময়ই হোক, আমরা কিন্তু এটাকে করবই। তাই নো ম্যাটার হাউ ইট টেক্স, এটা কিন্তু বাস্তবে রূপান্তরিত হবে। কত সময় লাগছে, কত কী করতে হচ্ছে সেটা ম্যাটার করে না, কিন্তু আমাদের ইন রেজাল্ট হলো এই পৃথিবীতে একটা ভালো পরিবর্তন আনা। তাই যেখানে আমাদের কোম্পানির সিইও এতটা কনফিডেন্স দিয়েছে, সেখানে আপনারা কেন ভয় পাচ্ছেন? এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। যেহেতু আমাদের ওখানেকে আমরা মিস করছি, আমাদের টিম প্রতিনিয়ত কাজ করছে এই ওকানেককে ঠিক করার জন্য, এই ওইএসকে ঠিক করার জন্য। তাই ক্যাপাবিলিটি অনুযায়ী, তাদের ক্ষমতা অনুযায়ী তারা 100% দিয়ে কাজ করছে। তাই চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমাদের প্রোডাক্ট খুব দ্রুতই ফিরে আসবে, খুব সঠিক রূপ ফিরে পাবো। এর পরপরই তিনি বললেন যে অ্যাকচুয়ালি কী হচ্ছে ভিতরে ভিতরে সেগুলো তো আপনারা জানেন না, আপনারা জাস্ট বাহিরটা দেখছেন,
ভিতরটা দেখছে না। তাই এস স্যার বললেন বিফোর কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করার আগে আমরা ভালোভাবে চেক করে নিচ্ছে যে পারফেক্টলি আমাদের ভিশনের সাথে অ্যালাইনমেন্ট আছে কিনা, আসলে আমাদের লক্ষ্যের সাথে এটা ইনভলভ রয়েছে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমরা নতুন কিছু ঘোষণা পাবো। তারপরে বললে বিহাইন্ড দিস জ্যাম দেয়ার আর আদার্স গুড থিংস বামবিলি, অর্থাৎ এই একটা কোটোর বাইরেও আরও অনেক কিছু আছে যেগুলো বামলিং করছে। অর্থাৎ বুঝতেই পারছেন অনপেসিভ শুধু একটা বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর বাইরেও কিন্তু অনেক কিছু আছে। তাই কিছু বললেন আই রিয়েলিস্টিক টু এক্সপেক্ট দ্য অ্যারাব। যদি আপনি ভেবে থাকেন অনপেসিভে একটা বিস্ফোরণ হবে, এটা একদম রিয়েলিস্টিক একটা চিন্তাভাবনা। অবশ্যই অনপেসিভে একটা বিস্ফোরণই হতে চলেছে। এস স্যার বললেন যে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন যারা সার্ভেতে পার্টিসিপেট করেছেন, যারা কোম্পানিকে রেসপন্স করেছেন, পছন্দের প্রোডাক্ট শেয়ার করেছেন, ইম্প্যাক্টের কথা আলোচনা করেছেন। রেড স্যার বললেন প্রায় 7,000 জন এই সার্ভেতে পার্টিসিপেট করেছে, ফিডব্যাক দিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আর ফিডব্যাক বানানোর দরকার নেই, কোম্পানির কাছে এনাফ ডাটা পৌঁছে গিয়েছে। তাই মাথায় রাখবেন আমরা যেগুলো পছন্দ করছি আগামীতে কাস্টমাররা সেগুলোও পছন্দ করবে, তাই এই সার্ভেটা করা হয়েছে। পরবর্তী তথ্যে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। আজকে কিছুক্ষণ আগে গুশমিতে দিলেন স্যার একটি ভিডিও আপলোড করেছিলেন এআই নিয়ে, মার্কেটিং নিয়ে, এস স্যারের কিছু কথা নিয়ে, ওয়েবসাইট বন্ধ নিয়ে অনেক কিছু আলোচনা করেছে। তাই সম্পূর্ণ বিষয়টা আমরা দেখেছি। তো এই ভিডিওটিতে আলোচনা করি, তাহলে একটু লং হবে। তো আমরা নেক্সট আগামীকালকে এই বিষয় নিয়ে আরও একটি ভিডিও আপনাদের সাথে বাংলা আলোচনা করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং কারো কথা যাতে মিস না যায়। আর একটি লাস্টের দিকে একটি গুরুত্বপূর্ণ, যে ভিডিওটা আমরা ফার্স্টে শেয়ার করেছিলাম সেই ভিডিওটি এখন আপনাদের সাথে বলবো। যদি আপনি ভেবে থাকেন যে অনপেসিভ যেটা বলেছে সেটা হচ্ছে না, যেটা হওয়া উচিত সেটা হচ্ছে না, যদি এরকম ধরনের কোনো চিন্তাভাবনা আপনার মনে এসে থাকে, তাহলে এস স্যার খুব অনেস্টের সঙ্গে অ্যাজ এ ব্রাদার হিসেবে তিনি বলেছেন ইয়েস ইউ আর রাইট, আপনি সঠিক, হওয়া উচিত এবং সেটা হচ্ছে না, সেটা এস স্যারও দেখতে পাচ্ছে না, সেটা আপনিও দেখতে পাচ্ছেন। তবে এখানে এস স্যার যেটা বললেন এখনও তো সব থেকে বড় পার্টটা আপনি জানেনই না। যেটুকু আমরা শুনেছি, যেটুকু আমরা বোঝার চেষ্টা করেছি, সেটা দেখে আমরা বলার চেষ্টা করছি অনপেসিভ এটা বলেছো, ওটা হলেছো, এটা বলো, সেটা হলো না। কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা অনপেসিভ তৈরি করেছে বা তৈরি করছে, সেটা আমাদের ধারণার বাহিরে। তাই 1% আমরা জানি, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। কিন্তু যে 99% আমরা জানি না, সেটা নিয়ে তো আমরা বলাবলি করছি না। তাই ধৈর্য ধরুন। যে এস স্যার বললেন দিস ইজ অল আই হ্যাভ ইন মাই লাইফ, অনপেসিভই আছে তার লাইফের সাথে এবং অনপেসিভ নিয়েই তিনি বেঁচে আছেন। তিনি তো কোনো কিছু শেয়ার করতে পারবেন না, সমস্ত কিছু শেয়ার করা সম্ভবও নয়, আর সমস্ত কিছু তিনি বলতেও চায় না। তিনি গ্যারান্টি দিয়ে বলেছেন ইউ আর গোয়িং টু বি প্লিজ অ্যাবাউট দ্য আউটকাম, যে ফলাফলটা আসতে চলেছে, যে রেজাল্টটা আসতেছে, যে ফলটা আমরা সর্বশেষে পাবো, তার জন্য আপনারা সকলেই ফ্রি ফিল করবেন। অনপেসিভের সাথে আপনার একটা কৃতজ্ঞতা জন্মাবে এবং অ্যাট দ্য এন্ড আপনি নিজেকে গর্বিত অনুভব করবেন। তাই যা যা হয়েছে রেগার্ডলেস অফ এভরিথিং, যা যা হয়েছে, যা যা হচ্ছে, সেই ডিটেলসের মধ্যে আপনারা যাওয়ার চেষ্টা করবেন না। যেটা আসতে চলেছে সেটার উপরে ফোকাস রাখুন, যেটা দেখে আপনি অবশ্যই গর্বিত হবেন। এবং তিনি এটাও বললেন যে আপনি যেই পর্যায়ে আছেন তার সাথে বেটার জায়গা, তার সাথে বেটার জায়গা, উন্নত জায়গা আপনাকে নিয়ে যাবে। তাই রেস্ট অ্যাসিওর উই আর জাস্ট অ্যাবাউট এক্সপিরিয়েন্স দ্য গুড অফ আওয়ার জার্নি, আমাদের এই যাত্রা সবথেকে ভালো অংশটা আমরা খুব শীঘ্রই অনুভব করতে চলেছি। তাই আশা করছি অনেকগুলো এক্সট্রা কিছু বলার কোনো প্রয়োজন নেই। যা যা বলেছি এস স্যারেরই কথা, এস স্যারেরই দেওয়া আপডেট, বানিয়ে কোনো কিছু বলার মতো নেই। যাই হোক, আমরা এস স্যারের আলোচনা আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনাদের মতামত আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। লাস্ট আরেকটি তথ্য রয়েছে, এআই নিয়ে আলোচনা করেছেন আমাদের এস স্যার। আমরা সকলেই জানি যে এআই বর্তমানে সমস্ত জায়গায় ব্যবহার হচ্ছে, সমস্ত সেন্টারে ব্যবহার হচ্ছে। এস স্যার এআইয়ের প্রতি খুবই প্যাশনেট, তার দক্ষতা আছে, তিনি বছর বছর থেকে এর উপরে কাজ করেছে, রিসার্চ করেছে এবং অনপেসিভে তিনি আনার চেষ্টা করছে। তার অভিজ্ঞতা থেকে বললেন এআইয়ের উপরে কাজ করেছে, তাদের কোম্পানির যে কোর, যে লক্ষ্য, সেটাকে বাস্তবায়িত করার জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে এআইকে ব্যবহার করছে। কিন্তু এখানে আমাদের যে লক্ষ্য রয়েছে, প্রত্যেকটা কোম্পানিরই একটা লক্ষ্য থাকা জরুরি। আমরা এআইকে নিয়ে কাজ করছি, আমরা যেন অন্য কোম্পানির ক্ষতি না করে, সকলেই সকলের ক্ষতি না করে, ঠিক আছে, এটাই হওয়া উচিত, এরকমই একটা চিন্তাভাবনা থাকা উচিত।
তাই অবশ্যই আপনিও ব্যবহার করুন, ভালোভাবে ব্যবহার করুন, অন্যের যাতে কোনো ক্ষতি না হয়। এসডি ট্রাফিক নিয়ে বলেছেন যে আমরা ট্রাফিক জেনারেটরের ক্ষেত্রে এআইকে ব্যবহার করছি, কিন্তু এই ট্রাফিককে আনার জন্য মার্কেটিং সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। আপনারা অনেকেই শুনেছেন যে দেখতে হয় তো দেখতে হয়, যেটা দেখে সেটাই মানুষকে, যেটা মানুষের বারবার চোখে পড়ে সেটাই কিন্তু মানুষে উপলব্ধি করে। তো আমাদের মার্কেটিংয়ের পদ্ধতি সবচেয়ে আলাদা এবং ইউনিক, সবচেয়ে বেস্ট ওয়েতে আমরা মার্কেটিং করব। তো যেটা আপনারা দেখেননি সেইভাবেই কিন্তু কোম্পানি মার্কেটিং করবে। কেউ জানে না আমাদের মার্কেটিংয়ের থিওরি, আর কেউ জানবেও না কীভাবে অনবেসিক ট্রাফিক দিচ্ছে, কীভাবে ট্রাফিক গোপনে গোপনে মার্কেটিং করছে, ঠিক আছে। তবে এস স্যার এই ফিল্ডে অনেক কাজ করেছেন। এস স্যার তার অভিজ্ঞতা তুলে ধরেছে, তার ইমেল মার্কেটিংয়ের কথা তিনি আমাদের সাথে শেয়ার করেছে। তো অত কিছু আমাদের জানার দরকার নেই, আমরা অনপেছিভে আছি। আমরা শুধু এটাই বুঝবো এস স্যার তার অভিজ্ঞতা থেকে এবং মার্কেটিংয়ের যে একটা ইউনিক ফর্মালিটি রয়েছে সেটাকে ইউনিক ব্যবহার করে একদম নতুনভাবে কিন্তু ইন রেজাল্ট আমরা ভালো কিছু পেতে চলেছি। তো ইনশাল্লাহ এই ভিডিওতে অনেকগুলো বিষয় এস স্যার তুলে ধরেছে। তো আজকের এই 360 বিষয়টা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা অনপেসিভ রিলেটেড ভিডিও এখানে আপলোড করে থাকি প্রতিনিয়ত। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।